শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। অনেকেই বলছেন উত্তর কলকাতার অলিতে গলিতে বিপ্লব ঘুরছেন একা একা, আবার অনেকে বলছেন না, বিপ্লব একা একা ঘুরছেন না, তিনি প্রতিধ্বনিত হচ্ছেন, কারণ তার সঙ্গে রয়েছে তার পার্টি। একদিকে প্রদীপ ভট্টাচার্যের মতো বর্ষিয়ান কংগ্রেস নেতা, অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো দাপুটে তৃণমূল নেতা, আবার তাপস রায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আর সেখানে এসইউসিআইয়ের প্রার্থী ডক্টর বিপ্লব চন্দ্র আমাদের আজকের টাফ টকের অতিথি। আমি প্রথমে বিপ্লববাবু আপনাকে স্বাগত জানাবো টাফ টক উইথ ঋতব্রত। নমস্কার। বিপ্লববাবু, আমার প্রথম প্রশ্ন, এত বড় একজন ডাক্তার আপনি লন্ডন থেকে এমআরসিপি করেছেন মেডিসিনে, আপনি ফ্যামিলি মেডিসিনের ওপর ভেলোর থেকে আপনার একটা অসাধারণ ডিগ্রি রয়েছে, আরজি করে তুখোর চিকিৎসা শাস্ত্রের ছাত্র, ছোটবেলাটা আপনার কেটেছে, বাবা ছিলেন না, আপনি খুব কষ্ট করে পড়াশোনা করে ডাক্তার হয়েছেন, বিখ্যাত একটি কলকাতার হাসপাতালে আপনি রয়েছেন, সেখানে ডাক্তারি করেন, এবং একটা দিন আপনি নির্খরচায়, মানে কোনো রকম টাকা পয়সার প্রতি আপনার প্রলোভন নেই, আপনি রুগী দেখেন, সব মানলাম। কিন্তু এত কিছু করার পরেও, এত ভালো ডাক্তার হওয়ার পরেও এসইউসিআই, আপনার মনে হয় উত্তর কলকাতাতে কোনোভাবে কোনো সুযোগ আছে আপনাদের? দেখুন, বিষয়টা হচ্ছে যে এই যে বললেন যে এত কিছু করে আমাকে ডাকলেন যে আপনারা, আমাদের দল তথাকথিতভাবে কাগজে বিজ্ঞাপনে বিজ্ঞাপিত হয়, বড় বড় তো দল নয়, তাহলে নিশ্চয়ই আমাদের ডাকার একটা উদ্দেশ্য আছে এবং তাৎপর্যও আছে। কারণ এই দলটা হচ্ছে মানুষের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষে 151টা আমরা ক্যান্ডিডেট দিয়েছি, পশ্চিমবঙ্গে 42টা সিট দিয়েছি। আর আমি যেটুকুনি ডাক্তার হয়ে নীতিনৈতিকতা নিয়ে গরিব মানুষ, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছি, কেন শুধু কি একজন এমআরসিপি করেছি বলেই বা একজন ডাক্তার হয়েছি ভালো জায়গা থেকে সেই জন্যই? আমি মনে করি একদমই না। আমি ছাত্রাবস্থা থেকেই এসইউসিআই কমিউনিস্ট দলের যে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও, এবং পরবর্তীকালে আমি ডাইরেক্টলি এই দলের সঙ্গে যুক্ত থাকার ফলে এই দলের যে রুচি সংস্কৃতি, সেটা আমাকে শিখিয়েছে যে কি করে একজন নীতিনৈতিকতা নিয়ে ভালো ডাক্তার হওয়া যায়, সমাজে যে নিপীড়িত মানুষ 90% মানুষ, তাদের পাশে দাঁড়ানো যায়। ফলে আমি খুব কনফিডেন্ট, যেহেতু আমি বামপন্থী এককভাবে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, আমাদের দল উত্তর কলকাতায় একমাত্র বামপন্থী প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেছে, এবং আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি অলিতে গলিতে ব্যাপক সমর্থন পাচ্ছি, এখান থেকে আমি কনফিডেন্ট যে আমি একটা ভালো ফল করব। আমি যদি এইভাবে বলি, আমি কোনো দলকে কটাক্ষ করছি না, ছোট করছি না, আপনাদের রাজনৈতিক আদর্শ রয়েছে, তাকে শ্রদ্ধা জানিয়েই বলছি, বড় স্বপ্ন দেখা একটা ছোট দল, এটা শুনলে কি আপত্তিকর মনে হয়? না, বড় স্বপ্ন সবসময় দেখতে হয়। আমরা তো অনেক বড় স্বপ্ন দেখছি, সমাজ বদলের স্বপ্ন দেখছি। আমরা ক্ষমতায় গিয়ে লুটেপুটে খাবো, এই স্বপ্ন আমরা দেখছি না। আর ছোট দল আমরা অনেক সময় বলি, কিন্তু পাবলিক কি বলছে জানেন তো? আপনারা আবার ছোট কোথায়? আপনারা ভারতবর্ষে বামপন্থী দল হিসাবে এককভাবে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট দিয়েছেন, আপনারা ছোট কোথায়? সিপিআই সিপিএম বলতে বাধা নেই, এরা তো একসময় সবচেয়ে বড় দল ছিল পশ্চিমবঙ্গে বামপন্থী দল হিসাবে। আজকে তারা, এইটা কিন্তু আমি মানছি, সিপিএম বা বামেরা, বা আমি যদি ধরি তৃণমূল কংগ্রেস, তাদের থেকে গোটা ভারতবর্ষে আপনারা এগিয়ে আছেন, কারণ 151টি লোকসভা কেন্দ্রে আপনারা লড়াই করছেন, এবং বিশেষ করে এমন কিছু কেন্দ্র আছে যেখানে একমাত্র বামপন্থী দল আপনারাই। কিন্তু তার সত্ত্বেও আমার প্রশ্নটা হচ্ছে যে এই রকম এত বড় লড়াই, আমি জানি না আপনারা ইলেকটোরাল বন্ডে কত টাকা নিয়েছেন, সেটা আমার কাছে হিসেব নেই, তা এত বড় একটা লড়াই চালাচ্ছেন কি করে? শুধু কৌটো নাচিয়ে, শুধুমাত্র পার্টি কর্মীদের লেভির টাকা দিয়ে? ইলেকটোরাল বন্ডের টাকা তো দূরের কথা, আমরা নীতিগতভাবে কোনো কর্পোরেটের টাকা নিই না, আমরা নিতে পারি না, আমরা নিই না। এ কথাটা শুধু এসইউসিআই দলের একজন প্রার্থী হিসাবে আমি বলছি তা নয়, এসইউসিআই কোনো নেতা বলছে বলেও তা নয়। এই কথাটা যদি কোনো একজন, মানে যারা সর্বোচ্চ পদে প্রশাসনে থাকে, আমি ডাক্তার হওয়ার সুবাদে বিভিন্ন, যেমন আমার কাছে রিক্সাওয়ালাও দেখাতে আসেন, আবার আইপিএস আইএএসরাও দেখাতে আসেন। এই কিছুদিন আগেই একজন আইপিএস অফিসার, এখন প্রেজেন্ট, তিনি বললেন যে আপনাদের এক পার্টি, এটা একটা এমন পার্টি যেটা মানে কোনো করাপশন টাচ করতে পারেনি এখনো পর্যন্ত।
ফলে কোনো দলের কোনো নেতাও, সে যত বাজেই লোক হোক না কেন, সে তার বিবেকের টানে এই মিথ্যে কথা বলতে পারবে না যে এসইউসিআই দল কোনো কর্পোরেটের টাকায় চলে। এখনো পর্যন্ত আমরা প্রত্যেকটা আন্দোলন, ইলেকশন সাধারণ মানুষের টাকা তুলে আমরা চাঁদা নিয়ে করি। আমরা বলি আমরা ভোটও চাই, আমরা টাকাও চাঁদাও চাই, এইভাবেই চলছে। এবং কোনো সঠিক বামপন্থী দল এইভাবেই চলে, এইভাবেই চলা উচিত। আজকে বরঞ্চ সিপিআই সিপিএম অন্য পথে গিয়ে একটু কর্পোরেটের টাকায় পুষ্ট হয়ে কর্পোরেটের একটু দাক্ষিণ্য পাওয়ার চেষ্টা করছে। আমার প্রশ্ন, এই প্রশ্নতে আমি আশা করি আপনি আহত হবেন না। অনেকে বলেন বামপন্থীদের স্বপ্নটা অনেক বড়, কিন্তু বামপন্থী দলগুলো একটা সংকীর্ণতার মধ্যে ভোগে। আমাদের মতো দেশ, যেখানে উন্নয়নকামী দেশ, যেখানে এখনও খাদ্য, পানীয়, স্বাস্থ্য, আমাদের প্রত্যেকের সামাজিক নিরাপত্তা নেই, আপনি চিকিৎসক হিসেবে আমার থেকে অনেক ভালো জানেন, সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের মতো দেশে এতগুলো বামপন্থী দল, এতগুলো দল, আদৌ কোনো প্রয়োজনীয়তা ছিল? কেন ভারতবর্ষে বামপন্থীরা এক ছাতার তলায় আসতে পারছে না? দেখুন, এসইউসিআই কমিউনিস্ট দলের এটা দীর্ঘদিনের বক্তব্য যে সংগ্রামী বামপন্থী যারা প্রকৃত বামপন্থার কথা বলে, মানে হচ্ছে যারা মানুষের দাবি নিয়ে লড়াই করে, গণ আন্দোলন করে, যে কোনোভাবে ভোট পেয়ে একটা ক্ষমতায় যাওয়াই যার উদ্দেশ্য নয়, এই রকম সমস্ত বামপন্থী দলগুলোর কিন্তু একত্রিত হওয়া উচিত। যেমন 2014 সালে আমাদের দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, উনি অ্যাপিল করেছিলেন, প্রকাশ কারাত রাজি হয়েছিলেন, একসঙ্গে বৈঠক হয়েছিল, 6 পার্টির জোট হয়েছিল বামপন্থী দলগুলো, সিপিআই সিপিএম আরএসপি থেকে শুরু করে ফরওয়ার্ড ব্লক এসইউসিআই। কিন্তু 2019 সাল পর্যন্ত ওনারা কোনো জয়েন্ট মুভমেন্ট করলেন না। 2019 সালের 5ই আগস্ট ওনারা আমাদেরকে বাদ দিয়ে একা চলার নীতি নিলেন, কারণ কংগ্রেসের সঙ্গে জোট করতে হবে বলে। আসলে আমাদের দেশে জানেন তো, পতাকার রং অনেক হতে পারে, কিন্তু প্রকৃত শ্রমিক শ্রেণীর খেটে খাওয়া মেহনতি মানুষের দল কিন্তু কোনো একটা বিশেষ অবস্থায় একটাই থাকে। কিন্তু এই প্রসঙ্গে আমার সাংবাদিক হিসেবে প্রশ্ন আছে। বাম আমলে আপনাদের যে জঙ্গি আন্দোলনটা দেখতাম, বাম আমলে আপনাদের আমরা আরও বেশি সমীহ করতাম, কারণ আপনারাই একমাত্র পারতেন প্রকাশ্য রাজপথকে বন্ধ করে দিতে। আমি দীর্ঘদিন ধরে আমি গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখেছি যে এসইউসিআই থাকলে তারা লড়বে। আমরা দেখেছি বিদ্যুৎ ভবনের সেই সংগ্রাম, আপনাদের রক্তাক্ষয়ী সংগ্রাম। সেখানে আমার মনে আছে খদ্দের শেখ, তাকে গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। আমরা এগুলো সাক্ষী। কিন্তু তৃণমূল আমলে কোথাও কি আপনাদের সেই মরালটা নষ্ট হয়ে গেল? বিশেষ করে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে যেহেতু পরিবর্তনের অন্যতম শরিক আপনারা ছিলেন, পরবর্তীকালে অবশ্যই সরে দাঁড়ান, কোথাও কি সেই মরালটা নষ্ট হয়ে গেছে রাজ্যে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনি যে সময়ের কথা বলছেন তখন হচ্ছে বিদ্যুৎ আন্দোলন শুধু না, আপনি যেটা আরও বেশি করে দেখেছেন, উল্লেখ করলেন না হয়তো, সিঙ্গুর নন্দীগ্রামে জমি দখল করার বিরুদ্ধে যে আন্দোলন, বামপন্থী দল হিসেবে যখন সিপিএম যখন তার পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে চাষিকে হত্যা করছে, মহিলাদেরকে রেপ করছে, তখন আমাদেরকে সর্বশক্তি দিয়ে, সব কিছু দিয়ে আমাদের কিন্তু লড়তে হয়েছে প্রাণ বাজি রেখে। এবং তখন আমরা বলেছিলাম যে সিপিএম বামপন্থী দল হিসেবে আজকে ফ্যাসিস্টিক অ্যাটিটিউড নিচ্ছে, ফলে সিপিএম মাস্ট গো। এবং আমরা সেই সময় এটাও বলেছিলাম যে তৃণমূল এসেও কিন্তু সোনার বাংলা কিচ্ছু করতে পারবে না। কিন্তু সিপিএমকে যতটা হিংসা করতে, ঈর্ষা করতে, তৃণমূলের বিরুদ্ধেও কিন্তু তৃণমূল 2011 সালে আসার পর থেকে আপনি যে 2024 সালে পরিসংখ্যান নেন, যতগুলো তারা অ্যান্টি পিপুল পলিসি নিয়েছে তৃণমূল, তার বিরুদ্ধে কিন্তু এসইউসিআই প্রত্যেকটা ইস্যুতে রাস্তায় নেমেছে, আন্দোলন হয়েছে। এখন বরঞ্চ আমাদের আন্দোলনগুলো অনেক ডিসেন্ট্রালাইজ হচ্ছে, প্রত্যেক জেলায় জেলায় জেলা শাসক থেকে শুরু করে বিডিও, নর্থ বেঙ্গলে আলাদা করে আমাদের মুভমেন্ট হচ্ছে। কারণ আমাদের দল এখন আর শুধু একটা জায়গাতে সীমাবদ্ধ থেকে কাজ করছে এরকম না, আমাদের দল কিন্তু এখন এই কিছুদিন আগেই কিন্তু সন্দেশখালীতে কি আপনাদের দেখলাম সেই হিসেবে, সন্দেশখালীতে কি সেই হিসেবে আপনাদের দেখলাম? সন্দেশখালীতে আমরা প্রতিবাদ করেছি, সন্দেশখালীতে আমরা ঢুকতে পারিনি। সন্দেশখালীতে ভেতরে ঢুকে যে আমরা কিছু একটা করব সেটা আমরা করার সুযোগ পাইনি, কারণ ওই জায়গাটাকে এতটাই ব্লক করা ছিল। কোথাও কি মনে হয় না মাওয়িস্ট দলগুলো বা যারা অস্ত্র ধরে বিপ্লবের স্বপ্ন দেখে বা দেখায়, তাদের কাছে ক্রমশ আপনারা খাটো হয়ে পড়ছেন? দেখুন, বিপ্লবের কথা যদি বলেন, এটা তো একটা আলটিমেট আমাদের গোল। সেটা করার আগে কিন্তু মানুষকে আরও বেশি বিপ্লবী দলের সঙ্গে র্যালি করাতে হয়, আরও বেশি এই ভোট সর্বস্ব যে রাজনীতি, এই রাজনীতিটার সম্পর্কে মোহমুক্ত করতে হয়, করে তাকে বিপ্লবটাই যে একমাত্র রাস্তা, সমাজ পরিবর্তনটাই যে একমাত্র রাস্তা,
এই মতে একটা যখন বৃহৎ অংশের মানুষকে আমরা ওই মতে আনতে পারছি, তখন কিন্তু ক্ষমতা দখল, সশস্ত্র লড়াই, রক্তক্ষয়ী লড়াই তখন। তার আগে প্রিম্যাচিওরলি যেটা মাওবাদের নাম করে বা বিভিন্ন নক্সালাইট মুভমেন্টে যেটা 70-এর দশকে যে ক্ষতি আমাদের হয়েছে, অনেক তরুণ তাজা সৎ প্রাণ চলে গেছে। আসলে পথ যদি ভুল হয় তাহলে কিন্তু শুধু একটা আবেগে ঝাঁপিয়ে পড়লাম সেই দিয়ে হবে না। ফলে বিপ্লবটা হচ্ছে সেই প্রদীপ জ্বালানো, তার আগে কিন্তু সলতে পাকানো। এই কাজটা কিন্তু সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে কঠিন মানছি। আপনি আমাকে খুব স্পষ্টতই বললেন সিঙ্গুরের ব্যাপারে আমি কেন বললাম না, কিন্তু আপনাকে এটাও মানতে হবে যে আমি জানি আপনারা আদর্শগতভাবে ব্যক্তি পূজায় বিশ্বাস করেন না, কিন্তু এটা তো মানতেই হবে সিঙ্গুরের মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব শক্তি তার কাছেই এসে পৌঁছেছিল, তার মুখটাই ছিল সবচেয়ে বড়। কিন্তু আমার প্রশ্ন এই মুহূর্তে আপনাকে, যে কোথাও কি আপনাদের মনে হয় না যে তৃণমূলের সঙ্গে মাখামাখি করার ফলে একটা সময়, বিশেষ করে পরিবর্তনের পর যখন নতুন সরকার এলো, আসন সমঝোতা করার জন্য আজকে তার খেসারত দিতে হচ্ছে এসইউসিআইকে? না, এইটা একদমই তা নয়। কারণ একটা বিপ্লবী দল হিসাবে, একটা সঠিক সংগ্রামী বামপন্থী দল হিসাবে ওই সময়ে একটা ঐতিহাসিক প্রয়োজন ছিল। প্রয়োজনটা কি? দুটো অ্যাসপেক্ট আমাদের ভাবতে হবে। একটা অ্যাসপেক্ট ছিল হচ্ছে সিপিএম সিঙ্গুর নন্দীগ্রামে যা করেছে, যেটা আমি বললাম, যে বামপন্থী দল হিসাবে পুলিশ দিয়ে, তার গুন্ডা দিয়ে কৃষকদের হত্যা করা, সালেমার টাটাকে জমি দেওয়ার জন্য, এইটা কোনোভাবে কোনো একটা বামপন্থী দল যদি করে, তাহলে দেশের সাধারণ মানুষ বামপন্থা সম্পর্কে যে শ্রদ্ধা সম্পূর্ণ হারিয়ে ফেলবে। কারণ লোকে ইকুয়েট করতে শুরু করেছিল, ও তোমরা বামপন্থী, তাহলে মানে ওই বুদ্ধদেব ভট্টাচার্যের দলের মতো ওই সিপিএম যা করছে, ওই বিনয় কঙ্গাটা যা করছে, এটা কখনো মানা যায় না। ফলে আমরা সেখানে গলা উঁচু করে যদি না বলতে পারতাম যে এটা বামপন্থী দল নয়, এটা হচ্ছে একটা ফ্যাসিস্টিক আকারে বাইরে বামপন্থার মুখোশ নিয়ে এরা কাজ করছে। 2 নম্বর হচ্ছে, আমরা চাই বা না চাই, তৃণমূলের সিপিএমের 34 বছরের রাজত্বে মানুষ বীতশ্রদ্ধ হয়েছিল, গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিল, মানুষ চাইছিল পরিবর্তন। আমরা সিপিএমকে হটিয়ে তৃণমূলকে এনেছি, এটা কোনো সাধারণ মানুষ কেন, যে কোনো লোকই এটা মনে করে না। কারণ হচ্ছে সিপিএমই কিন্তু তৃণমূলকে আনার পথটা সুগম করলো। অবশ্যই। কিন্তু আমার সর্বশেষ প্রশ্ন, সময় খুব কম, বিদ্যুতের আন্দোলনে আপনাদের যেভাবে জ্বলে উঠতে দেখেছি, সেই বাম জমানাতে বিদ্যুৎ সাধারণ মানুষের ক্ষেত্রে যতটা মহার্ঘ ছিল, এখন তার থেকে অনেক বেশি আকাশ ছোঁয়া হয়েছে। কোথায় সেই আন্দোলন আপনাদের? রাজপথ জুড়ে এসইউসিআই এগিয়ে যাচ্ছেন, এসইউসিআইয়ের প্রমিলা বাহিনী তারা রাস্তায় শুয়ে পড়েছেন, পুলিশ বিভ্রান্ত, সাংবাদিকরা ছোটাছুটি করছেন। কোথায় এই আন্দোলন? তো দেখি না। আমি যেটা বলে রাখি আপনাকে, বিদ্যুতের বিষয় নিয়ে, বিশেষ করে স্মার্ট মিটার, যেটা অত্যন্ত একটা ভয়ানক ব্যাপার। মানে আপনি যে কোনো সময় আপনার মাঝরাতে ইলেকট্রিসিটি, মানে আপনার টাকা ফুরিয়ে গেলে রিচার্জ করতে হবে, নাহলে আপনার আলো বন্ধ হয়ে যাবে, আপনার ফ্যান বন্ধ হয়ে যাবে, আপনার বাড়িতে অসুস্থ রোগী থাকুক বা বাচ্চা থাকুক, কোনো ইট ডাজেন্ট ম্যাটার। ফলে এইটা নিয়ে আমরা সারা পশ্চিমবঙ্গে কিন্তু ব্লুপ্রিন্ট তৈরি করেছি, কিভাবে জঙ্গি আন্দোলন করা যায়, যাতে করে তৃণমূল কংগ্রেসের বিদ্যুৎ নিয়ে সিএসসিকে পাইয়ে দেবার, যেটা একসময় বামফ্রন্ট সরকার করেছিল, সেইটা আবার এরা আরো বেশি আকারে করছে। অবশ্যই। বিপ্লববাবু, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনি অত্যন্ত একজন নামী চিকিৎসকও বটে। আমার আরও অনেক প্রশ্ন আছে, আশা করি আমরা বিপ্লববাবুর সঙ্গে আবার কথা বলবো। তবে একটা বিষয়, এটা ঠিক সাংবাদিক হিসেবে বলি, যে অন্যান্য রাজনৈতিক দলের থেকে তারা আলাদা। তারা শুধু কমিউনে থাকে বলে নয়, তারা এখনও সেই সাবেক মার্ক্সবাদ এবং তার সঙ্গে সঙ্গে জীবন এবং অনুশীলন নামিয়ে এনেছে একই স্তরে, তার জন্যে নয়। বিদ্যুতের আন্দোলনে এই দলটির একটা বিশেষ ভূমিকা আছে। অবশ্যই বাজার অর্থনীতির যুগে তারা একেবারে অন্যরকম। টাফ টক উইথ ঋতব্রত শেষ করছি, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।